জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি সীতার অগ্নি পরীক্ষা আসলে কি। রাবণ বধ হয়ে গেল, এরপরে বিভীষণ রাজা হবেন। এমন সময় সকলেই বলে উঠলেন, তাহলে মা সীতা আর কেন অশোক বনে বন্দিনী হয়ে থাকবেন? মাকে আগে আনা হোক। সকলে হয়তো মা সীতাকে আনতে চলে গেলেন। এদিকে রামচন্দ্র লক্ষ্মণকে উদ্দেশ্য করে বললেন যে সীতাকে অগ্নি পেরিয়ে আমার কাছে আসতে হবে। কথাটি শোনা মাত্রই লক্ষ্মণ অতিশয় ক্রোধান্বিত হয়ে বললেন, দাদা, এ তুমি কি বলছো? যে তোমার জন্য অপেক্ষা করে বসে আছেন, যার ধ্যান জ্ঞান সব কিছুই তুমি, আর সেই সীতাকে কিনা তুমি অসতী ভাবছো, চরিত্রহীনা ভাবছো, কুলোটা ভাবছো। আর যাই বলো দাদা, আমি কিন্তু বৌঠানকে মাতৃজ্ঞান করি, আমি মায়ের আসনে রেখেছি। তাই এই মা সীতা সম্বন্ধে তুমি যদি অযথা কটু কথা বলো তাহলে আমি কিন্তু সহ্য করব না। রামচন্দ্র বলছে, লক্ষ্মণ, তুমি আগে আমার কথাটা তো শোনো, আমি কি বলতে চাইছি। বলছে, না, মা সীতা অগ্নি পরীক্ষা কেন দেবে? ও কেন দেবে সেটাই তো আমি বলতে চাইছি। বলো, কি বলতে চাইছো তুমি? লক্ষ্মণ, তুমি ফল আনতে গিয়েছিলে, তখন আমরা পঞ্চবটিতে অবস্থান করছিলাম। এই লীলাকে সম্পন্ন করার জন্য আমি সীতাকে নীরলে সামনে বসিয়ে গল্প করে বলেছিলাম, সীতা, তুমি এক কাজ করো, তুমি 3 ভাগে বিভক্ত হয়ে যাও। তুমি একটা ছায়া সীতা হও, একটা মায়া সীতা, আর একটা স্বয়ং সীতা। এই ছায়া সীতা তুমি এরপরে কুটিরে থাকবে, আর মায়া সীতাটা আমি ওই অগ্নিদেবের কাছে গচ্ছিত রেখেছি, আর স্বয়ং সীতা সবসময় আমার অন্তরে ছিল, লক্ষ্মণ। তাই ওই যে মায়া সীতাকে আমি ওই অগ্নিদেবের কাছে গচ্ছিত রেখেছি না, তাহলে অগ্নিদেবের কাছ থেকে আমি ওই সীতাকে নেব কি করে, যদি সীতা ওই অগ্নি পার হয়ে না আসে? ও, এটা আবার কেমন রহস্য? হ্যাঁ লক্ষ্মণ, তুমি হয়তো এটা জানোনি, বা তোমাকে এটা বলা হয়নি, তুমি কিছু মনে করো না। সঙ্গে সঙ্গে অগ্নি প্রজ্বলিত করা হলো, সীতাকে আনা হলো। সীতা এসে দাঁড়ালেন। অপরদিকে ওই অগ্নিদেব অগ্নির মধ্যে সীতাকে নিয়ে স্বয়ং দাঁড়ালেন, আর ওই ছায়া সীতা মায়া সীতার সঙ্গে মিলিত হয়ে গেল। এরপরে রামচন্দ্র অগ্নির সামনে গিয়ে আর স্বয়ং সীতার সঙ্গে সীতাকে সম্পন্ন করে দিয়ে গ্রহণ করলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, আমরা কি ধারণা করি, আমরা কি জানি, আমরা কি উপলব্ধি করি সীতা সম্বন্ধে, রাবণ সম্বন্ধে, রামচন্দ্র সম্বন্ধে? ঈশ্বরের অলৌকিক লীলা বোঝার মতো সাধ্য আমাদের মধ্যে কারোরই নেই। দেখুন, লক্ষ্মণ সঙ্গে সঙ্গেই ছিলেন, কিন্তু প্রভু রামচন্দ্রের লীলা বিলাস উনি কতটুকু উপলব্ধি করতে পেরেছিলেন? যদি সত্যি সত্যি উনি সব কিছু বুঝতে পারতেন, তাহলে কি রামচন্দ্রের সঙ্গে ওই কথায় কথায় তর্ক করতেন? না, করতেন না। আমরা যা বৃথা তর্ক করি না, ঠিক তদ্রূপ হ্যাঁ লক্ষ্মণও তো ক্রোধিত হয়ে গিয়েছিলেন। প্রত্যেকটি লীলার মাঝে একটি অন্তরঙ্গ আর একটি বহিরঙ্গ বিরাজিত। আমরা সব সময় বা বেশিরভাগ সময় আমরা ওই বহিরঙ্গ নিয়ে মাতামাতি করি। অন্তরঙ্গে প্রভু রামচন্দ্রের অন্তরে স্বয়ং সীতা, আর ছায়া সীতাকে নিয়ে
রাবণের সঙ্গে হলো লীলা, আর মায়া সীতা রইল ওই অগ্নিদেবের কাছে গচ্ছিত। বিষয়টা উপলব্ধির করার মতো, অন্তঃকরণে উপলব্ধি করার মতো। অত সহজভাবে ভগবানের লীলা উপলব্ধি করা, তার সারোদ্ধার করা সম্ভব নয়। দেখুন, আমরা হয়তো অল্প স্বল্প কিছু জ্ঞান হলে অনেক চিৎকার চেঁচামেচি করি, আমি সব জানতা, আমি অনেক কিছু জানি, এই ধরনের ভাব হয়তো প্রকাশ করতে চাই। কিন্তু দেখুন, লক্ষ্মণ সঙ্গে থেকেও যিনি ভগবানের কুলকিনারা পাননি, রামচন্দ্রের লীলা সম্বন্ধে তিনি অনেক অজ্ঞাত ছিলেন। আর আমরা সামান্য কিছু জেনেই যেন কত বেশি জানি, তার একটা বহিঃপ্রকাশ ঘটাতে চাই। এটা কখনোই উচিত নয়। দেখুন, সীতার অগ্নি পরীক্ষা সম্বন্ধে আমরা কত কটু কথাই না বলি। রামচন্দ্র নিজের স্ত্রীকে পরীক্ষা করে গ্রহণ করলেন, কিন্তু আসল বস্তুটা অন্য জায়গায়, উপলব্ধির জায়গায়। বেদ পাঠ করা সহজ, কিন্তু বেদের ভেদ উপলব্ধি করা বড় জটিল, বড় কঠিন। আর ভেদ যদি মর্মে মর্মে উপলব্ধি করা সম্ভব না হয়, তাহলে শাস্ত্র অধ্যয়ন করা, অনুশীলন করা, তাকে কখনোই চরিত্রগত করা যাবে না। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন। নমস্কার।